যারা যুদ্ধ করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তাদের সুরক্ষা চাই। নিম্ন কক্ষে আমরা পিয়ার চাই না, আমরা ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। যে খেলাফত মজলিস আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন ভাবে, যে তারা নির্বাচন বিলম্বিত করার জন্য রাজপথে নেমেছে। আমরা বলি আমরা ঘোষিত ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এবং নিম্ন কক্ষে আমরা পিয়ার চাই না। ভালোভাবে বুঝতে হবে, নিম্ন কক্ষে আমরা পিয়ারের পক্ষে নই। সুতরাং যারা বলে নির্বাচন বিলম্বিত করার জন্য ভারতীয় শক্তি মাঠে নেমেছে, আমরা বলতে চাই তোমরা আওয়ামী দুঃশাসনের পরে পরিত্যক্ত ভারতকে নিজেদের কবজায় নিয়ে তাদের প্রেসক্রিপশনে নির্বাচন করার জন্য দৌড়াচ্ছ। আমরা জনগণের কথা বলি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি এবং জুলাই যোদ্ধাদেরকে আইনি স্বীকৃতি দিয়ে জুলাই সনদ অবিলম্বে স্বাক্ষর করতে হবে এবং কার্যকর করতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আগামী সংসদের জন্য আমরা এই জুলাই সনদ বিলম্বিত করতে চাই না। আগামী সংসদে কে ক্ষমতায় আসবে সেটা আমাদের জানা নেই। যারা যুদ্ধ করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তাদের সুরক্ষা চাই, তাদের শহীদদের মর্যাদা দিতে চাই। আমার খেলাফত মজলিস সহ যারা আমরা মাঠে নেমেছি, আমরা এই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে কি করবেন? সংস্কার, তারপরে বিচার, নির্বাচন। সংস্কার, প্রয়োজনীয় সংস্কার এটা অব্যাহত রাখতে হবে এবং বিচার, দৃশ্যমান বিচার, এখন এই দৃশ্যমান বিচার হতে হবে এবং বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আওয়ামী আমলের নির্বাচন আমরা চাই না। এখন যারা মনে করছেন সকল প্রশাসন আপনাদের মুষ্টির ভিতরে চলে আসছে আর তাদেরকে দিয়ে নিজেদের মতো করে গতবারের মতো 24-এর মতো নির্বাচন, 18-র মতো নির্বাচন, 14-র মতো নির্বাচন করে ক্ষমতায় আসতে চান, জনগণ সেই প্রত্যাশা পূরণ হতে দেবে না।